তো আজকে একটা নতুন ব্লগ শুরু হচ্ছে আর আজকে আমরা চলে এসেছি শ্যামনগরের খুবই প্রসিদ্ধ এবং বহু সময় ধরে চলে আসা পৌষ মাসের মেলাতে। পৌষ মেলা, মূলাজলের মেলা। এখানে কিন্তু প্রচুর বিখ্যাত এবং প্রচুর মানুষ এই সময় জোড়া মূল্য দিয়ে এখানে মা কালীর পুজো দিতে আসে। আর আমরা এই মুহূর্তে তো ঢুকেই পড়েছি। আর চলুন আপনাদের পুরো মেলাটা ঘুরে দেখাবো এবং মন্দিরও দেখাবো। হ্যাঁ, ভেতরে ছবি তোলা নিষেধ, তাই ছবি কিন্তু তোলা হবে না, এটা আগে থেকেই বলে দিচ্ছি। হ্যাঁ, যেখানে যেখানে দেখানো যাবে সেখানে নিশ্চয়ই আমরা দেখাবো, কিন্তু তাছাড়া যেখানে দেখানো নিষেধ সেগুলো কিন্তু দেখাতে পারছি না। আর আজকে আমরা শ্যামনগরে এসেছি, তার একটা মেন কারণ হচ্ছে এই আমার মা এসে গেছে। বাইরে ছিলেন কাজের সূত্রে, চলে এসছে মা, তাই মায়ের সঙ্গে দেখা করা এবং মেলা ঘোরা দুটোই হচ্ছে। চলুন এবার ঢুকে পড়ি মেলার ভেতরে। এই মেলার প্রাঙ্গণে ঢোকার কিন্তু দুটো রাস্তা আছে। একটা হচ্ছে শ্যামনগর যে গঙ্গার ঘাট, কালী মন্দিরের গঙ্গার ঘাট, ওইখান দিয়ে একটা রাস্তা হয়। দ্বিতীয়টা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের সাইড দিয়েও একটা রাস্তা আছে। তো আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের সাইডের রাস্তাটা দিয়ে ঢুকেছি। আর এই রাস্তার কিন্তু দুধারেই অনেক দোকান বসে, প্রত্যেকবারই এবারও বসেছে সেরকম নানা রকম খাবার দাবার, বিশেষ করে যে জিলিপি টিলিপি এই দোকানগুলো না এই দিকটাতেই বেশি বসে, আর ব্যাগের দোকানও, পিঠেও রয়েছে সাথে। আর এবারে দেখলাম নতুন সংযোজন এই পিৎজার দোকানটা, এটা কিন্তু আমি আগে দেখিনি, কারণ আগের বছর এমনিও আসতে পারিনি। আর তার সাথে এই যে যেমন বললাম মালপোয়া, নানা রকমের ভাজাভুজি যেটা হয় মেলায় আমাদের বাঙালিদের, সেই সমস্ত খাবারের জিনিস কিন্তু এই রাস্তাটা জুড়ে আপনারা পেয়ে যাবেন। আর তার সাথে বাচ্চাদের খেলনা ঠেলনা তো আছেই। হ্যাঁ, আরে বসে তো ওই যে বোম্বাই চপ, বোম্বলের চপ। চলুন দেখতে দেখতে ঢুকি এবার। সেটা দেবো পরে, কিন্তু বাবা না, এই যে ওপরে ঝুলছে, দেখো ওপরে ঝুলছে যেগুলো, ওরে বাবা। পুজো দেওয়ার জন্য ডালা বসেছে, হ্যাঁ, মায়ের পুজো দেওয়ার জন্য ডালা। হ্যাঁ, কালীবাড়িতে পুজো দেওয়া, এখানে সামনে রাধাকৃষ্ণ মন্দিরও আছে। এখন আমরা কালীবাড়ির যে অংশে ঢুকছি, এই অংশের কিন্তু প্রত্যেকটি দোকানই পাকা দোকান, মানে সারা বছর এই দোকানগুলো থাকে। এবং মেলাতে যে সমস্ত জিনিস পাওয়া যায় সেসব তো পাওয়াই যায়, তাছাড়াও বেশ ভালো ঠাকুর এবং ঠাকুরের আসবাবপত্র, সাথে গোপালের ড্রেস, সেই সমস্ত জিনিস পাওয়া যায়। বাচ্চাদের খেলনা, মানে যা যা চান, কাপ ডিশ, ঘর সাজানোর জিনিস, এভরিথিং এখানে সারা বছর এই দোকানগুলোতে পাওয়া যায়। এই হচ্ছে রাধা গোবিন্দের মন্দির, কিন্তু এখানে ভিডিও করা বারণ, তো ভেতরে আমি কিন্তু করছি না, দিচ্ছি। যেখানে খুব সুন্দর, হ্যাঁ, বাগান আছে। এই যেখানে কিন্তু লেখা আছে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। এখানে এটা শিবের মন্দির আছে, আর এখানে রাধাকৃষ্ণ। এখন আমরা চলে এসেছি আমাদের বহুকালের পরিচিত এক কাকুর দোকানে। তো এখানে মা মূলত এসছে আয়না কিনতে। চুষে যায়নি, ওটা উল্টো দিকে আছে অ্যাকচুয়ালি, ওটা ইচ্ছে মতন, ওটা মুড চেঞ্জ করা যায় সেরকম। একদিকে হাসি খুশি মুড, একদিকে অ্যাংরি মুড। এদিকে খুশি মুড আছে, ওইদিকে ফেস আছে। এখানে কিন্তু এগুলো একদম পাকা দোকান, এবং এদিকে একটা শিবের মন্দির আরো একটা আছে। এইটা হচ্ছে তিন শিবের মন্দির। কোথায়? এই শ্যামনগরের কালীবাড়ির এই ঢাকাই পরোটা আর বিশাল সাইজের ল্যাংচা কিন্তু এখানকার বেশ বিখ্যাত। এই যে জোড়া মূল্য দিয়ে পুজো দেওয়া হয়। দাঁড়াও, মাকে আসতে দাও। হ্যাঁ, পিঠা বিক্রি চলছে, এগুলো সব পাকা দোকান এখানকার। আর এই হচ্ছে মেলা চত্বর। এবার এগুলো কিন্তু পাকা অস্থায়ী দোকান, কিন্তু মেলার সময় এই দোকানগুলো বসে। এই সেই চাবির দোকান, যথারীতি এখানে। শ্যামনগর পৌষ মেলার এই অস্থায়ী অংশটা কিন্তু বসে ঠিক 1 পৌষ থেকে, মানে ডিসেম্বরের 16 কি 17 তারিখ থেকে, আর একদম
পৌষ মাসের শেষ মানে জানুয়ারি 14-15 অবধি থাকে, তারপরেও কিছু কিছু দোকান থাকে বেশ 1-1.5 সপ্তাহ মতন থেকে যায়। এই হচ্ছে পেছনে কালী মন্দির, হ্যাঁ দ্বাদশ শিব মন্দির এইখানটায়, আর মাঝখানে হচ্ছে মা কালীর মন্দির। কি হলো কি হলো? সারা মেলা ঘুরতে ঘুরতে আমরা কিন্তু মাঝে মন্দিরেও ঢুকেছিলাম, কিন্তু মন্দিরে যেহেতু কোনো রকমভাবে ভিডিও করা অ্যালাউ নেই, আমরা সেটা করিনি। এই হাওয়াই মিঠাইয়ের দোকানটাতে দেখতে পেলাম নানান রঙের হাওয়াই মিঠাই, সাথেই উল্টো দিকে এখানে বেশ সুন্দর জিলিপি ভাজছিল। আর এই ম্যাজিক সেন্টারটা, এই দোকানটা কিন্তু সারা মেলায় একটাই আছে এবং এই মেলার সময় এই দোকানটা একমাত্র বসে। চলে এসছি এবারে রাইডের সেকশনে, দেখি কি কি রাইড আছে, চলুন। এটা বড়, এটাতে এরা ওঠে আরামসে, এগুলো তো হ্যাঁ এটাতে আমি সোনা উঠেছে। ব্রেক ড্যান্স, এই ঘুর্ণি ঘুরছে বাচ্চাদের। এই রাইড সেকশনে আমাদের সোনাও একটা রাইড চড়ে নিল এবারে। ওটা নমিতা সিজুকা, সিজুকা সিজুকা তোর প্লেনে। বেশি দুষ্ট। মেলার ওপরের অংশ থেকে দেখতে পেলাম নিচের যে মাঠের অংশ সেইখানে চলছে বইমেলা, তাই চলে এলাম বইমেলাতেও। এই বইমেলা কিন্তু সাধারণত ডিসেম্বরের শেষ আর জানুয়ারির শুরু এই টাইমটা মিলিয়ে হয় এবং মোটামুটি 10 দিন মতন থাকে। এবার চলুন এই বইমেলাতে কি কি এসছে দেখে নি। মানে বই তো আছেই, তার সাথে আরো অনেক কিছুই এসছে, যেমন চকলেট, সাজগোজের হ্যান্ডক্রাফটেড জুয়েলারি, খাবার দাবার তো আছেই। চলুন আর কি কি আছে দেখি, আর বইও কি কি এসছে। খাবার দোকান তো আছেই, আটটা লাগছে। মৌসুমী ঘোষ সঙ্গীতে, অ্যাবাকাস, শ্রীমতী মৌসুমী ঘোষ সঙ্গীতে, হ্যাঁ হ্যামারটন, মহাভারত। বই মেলাতে প্রথম যে বইয়ের স্টলটা চোখে পড়লো সেটা ছিল পশ্চিমবঙ্গ পুস্তক প্রচার ও প্রসার সমিতির। এখানে কিন্তু নানা ধরনের বই দেখলাম, তারপরেই দেখলাম ইউনাইটেড পাবলিকেশনস। এদের কিন্তু বইয়ের সম্ভার অনেক বেশি, ভ্যারাইটি অনেক বেশি। এখানে বাচ্চাদের থেকে বড়দের সমস্ত রকম এবং সাহিত্যেরও প্রচুর বই রয়েছে, যেগুলো অন্যান্য জায়গায় কিছু কিছু জিনিস পাওয়াও যায় না অনেক সময়। মহাভারত, উপনিষদ, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, কিচ্ছু বাকি নেই এখানে, এবং আপনি চাইলে জ্যোতির্বিজ্ঞানও পেয়ে যাবেন। এরপরেই চলে এলাম বিখ্যাত আনন্দ পাবলিশার্সে। এখানে ছোট স্টল, সো অল্প একটু দেখেই এগিয়ে চললাম আবার কালেকটিভ পাবলিকেশনে। এখানেরও মোটামুটি বইয়ের ভ্যারাইটি অনেকটাই আছে, ছোট কেজি বাচ্চাদের থেকে কম্পিউটার, ইংলিশ সব রকম মানে বই এখানে রয়েছে, পড়ার বই, আঁকার বই, সব টাইপেরই বই। আর সাথেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে কালিদাসী মহাভারত, কৃত্তিবাসী রামায়ণ, সঙ্গেই শিব পুরাণ, বিষ্ণু পুরাণ, মানে কালেকশনটা দারুণ ছিল এখানে। এরপরে চলে এলাম ছায়া পাবলিকেশনের স্টলে। এখানেও কিন্তু বহু ধরনের বই রয়েছে, পুরাণ রয়েছে। আর এর থেকে আমি যেটা দেখলাম, রঙিন ছবিতে ছোটদের রামায়ণ মহাভারত, আর আমাদের শোনার জন্য আমরা কিনেও নিয়েছি দুটো। এইবারে রওনা দিলাম বাড়ির দিকে। আবার মেলা প্রাঙ্গণে চলে এসেছি, কারণ এখান দিয়েই যেতে হবে বাড়ির দিকে। তো মেলা প্রাঙ্গণের ভেতর দিয়ে যে অংশগুলো দেখা হয়নি আগে, সেই অংশগুলো দেখতে দেখতে, কারণ মেলাটার কিন্তু ভেতর দিয়ে অনেক অনেক গলি দিয়ে অনেক দোকান আছে, সেইগুলো দেখতে দেখতে এবার চললাম বাড়ির দিকে। মিকি মাউস বসেছে। হ্যাঁ এইখানটা, ঘাটের এইখানটা তো মেলা বসেছে। বাহ, তো এই যে মেলা থেকে ফিরে এসেছি।
তো এই শ্যামনগরের মেলাটা কিন্তু বহুকালের পুরনো মেলা, 200 বছরের বেশি পুরনো। আর মন্দির তো 250 বছরের পুরনো মন্দির, এখানকার মানে প্রচুর ঐতিহ্যবাহী এটা, এবং এই মেলাটাও। তো প্রত্যেক বছরই প্রায় আমরা আসি এখানে, সব আগের বছর তবু পসিবল হয়নি, এই বছর আবার মা যেহেতু এখানে চলে এসেছে, আবার আমরাও এলাম, এসে মেলা ঠেলা সবকিছুই ঘোরা হলো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে যাও। সোনা এটা কিনেছে, দেখলেনি কেনা শটটা দিয়েছিলাম। সো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আবার পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। হ্যাঁ, এবারে বাকি রইলো একটা কথা, হ্যাঁ। যেটা আপনারা অলরেডি দেখেছেন যে কুইন অফ হিলস বলে একটা হ্যাঁ। আমাদের চ্যানেলের আপকামিং একটা দিয়েছিলাম যে দিয়েছিলাম। কুইন অফ হিলসে আমরা তো যাবো। কোনো কারণবশত আমাদের ট্রিপটা একটু ডিলে হয়ে গেছে, Delay because হয়েছে। একজনের ডেথ হয়ে গেছে, আমাদের একজনের যাওয়ার আসলে ছিল। এবারে তার মধ্যে আমাদের, থেকে একজনের- আমরা নর্মালি দেখেছেন সিঙ্গেল সিঙ্গেল, মানে আমরা 3 জন ঘুরি, বাট এবারে প্ল্যান ছিল একটা ফুল গ্রুপ আমরা যাব, এবং কিন্তু দুর্ভাগ্যবশত এই গ্রুপেরই একজনের ফ্যামিলি মেম্বারের একজন ডেথ হয়ে যায়, এবং সেই জন্য আমাদের ট্রিপটাকে পোস্টপোন করতে হয়েছে। কিছু সময় পর হবে, হবে, অবশ্যই হবে, হবে। কিছু সময় পর হবে, এবং সেটাও আপনাদেরকে টাইম টু টাইম জানিয়ে দেওয়া হবে। আর তাছাড়া মোটামুটি এর মধ্যে আরো একটা জায়গায় আমরা যেতে চলেছি, ওই ট্রিপটা তো হবেই, তাছাড়া আরো একটা জায়গায় আমরা যেতে চলেছি, এবং সেটাও আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। এবং জানিয়ে দেবো খুব তাড়াতাড়ি। আর এর আগে এসছে মায়াপুরের ব্লগ, সো আশা করছি মায়াপুরের ব্লগটাও আপনাদের ভালো লেগেছে, এবং যদি না যতটা দেখে থাকেন পেরেছি দেখে নিতে information পারেন। দেওয়ার- সেটা আমরা দিয়েছি। দেওয়ার চেষ্টা করেছি, এবং কারো যদি কিছু মানে জিজ্ঞাসাবাদ থাকে তো জিজ্ঞাসা করতে পারেন কমেন্টের মাধ্যমে। হ্যাঁ। সো আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার, এবং আমরা প্রপার যতটা গাইড করার করেছি আর কি। সো আজকের ভিডিওটা এখানেই আমরা এন্ড করছি, এবং পরের ব্লগে খুব তাড়াতাড়ি খুব দেখা হবে। তাড়াতাড়ি দেখা হচ্ছে, বিকজ লাইফটা হচ্ছে এনজয়, আর আমরা এনজয় সারা সময় করে বেড়াই। হ্যাঁ, তো চলুন আজ ভিডিওটা এখানেই এন্ড করছি। গুড নাইট। জল খেয়েছো তুমি?